নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের শুভ হোক। আজকে ম্যাজিক দিবস বলতে পারেন, মানে আমাদের ভারতীয়দের কাছে তো অন্তত ম্যাজিক দিবস বলা যেতে পারে। জাদু সম্রাট পিসি সরকার, মানে এখন যিনি পিসি সরকার তিনি তো তার ছেলে, মানে সিনিয়র যিনি, বড় বাবা যিনি, সেই জাদু সম্রাট পিসি সরকার, তার জন্মদিন আজকে। 1913 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল আজকের তারিখে। তো বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবার বলি। আজকে 10ই ফাল্গুন 1431, ইংরেজির 23শে ফেব্রুয়ারি 2025, রবিবার। আজ দশমী। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 10 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 32 মিনিট। নক্ষত্র মূলা। জন্মে ধনুরাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 3টে বেজে 55 মিনিট গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর চিঠির বিষয় আপনাদের বলে রেখেছি, আজকে একবার মনে করিয়ে দিই। চিঠির বিষয় হচ্ছে অনুতাপ। যেমন পুণ্য কাজ নিয়ে আপনারা অনেকে চিঠি লিখেছেন, সেই চিঠি তো পড়ে শোনাচ্ছি আপনাদের। রবিবারে শোনাই না, শনিবারে পর্যন্ত, সোমবার থেকে শনিবার পর্যন্ত শোনাই। তো তেমনি কোথাও কোনো একটা অন্যায় কাজও তো করে ফেলেছেন, বুঝে না বুঝে, পাপ কাজ করে ফেলেছেন বুঝে না বুঝে, এবং সেইটার জন্য তো অনুতাপ হয়। তো সেই কাজের কথা 250 শব্দের মধ্যে যদি লিখে জানান, নিজের নাম দিতে হবে না। যদি মনে করেন যে না, নিজের নামে এইটা বলবো না, এই স্বীকারোক্তিটা নিজের নামে করব না, তাহলে করবেন না। কিন্তু কোথাও একটা দেখবেন যে এই কথাটা বলে ফেললে ভেতরে একটা 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 মুক্তির হাওয়া বয়ে যাবে। আমার নিজের ধারণা তাই, এবং মনোবিজ্ঞানীরাও তাই বলেন যে নিজের ভেতরে জমে থাকা যে অন্যায়ের কথা, পাপের কথা, সেটা যদি প্রকাশ করা যায় তাহলে মানুষ একটু 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 শান্তি পায়। আমরা জানি সকলে খ্রিস্টানদের কনফেশন আছে এরকম। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে এবং দ্বিতীয় এবং তৃতীয় এবং সব সময় পুরোটা জুড়ে শ্রী চৈতন্যদেব, রবিবারে শরণাগত। তো এর আগে ওই মিশ্র, তিনি চৈতন্যদেবের কাছে এসেছিলেন কৃষ্ণ কথা শোনার জন্য। চৈতন্যদেব তাকে রায় রামানন্দের কাছে পাঠিয়ে দিয়েছেন। রায় রামানন্দ প্রথমে তাকে নানান রকম ভাবে প্রতিহত করেছেন। তারপরে প্রদ্যুম্ন মিশ্র রায় রামানন্দের কাছে কৃষ্ণ কথা শুনে একেবারে বিভোর হয়ে গেছেন। সেই কথা বলেছিলাম আপনাদের। তারপরে কি হলো সেটা বলবো, এবং সেইখান থেকে শুরু করব আজকে শ্রী চৈতন্যদেবের কথা বলা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন গান, গানের পর মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আজ রবিবার, মহাপ্রভুর শরণাগত। তো যেটা বলছিলাম আপনাদের, মনে করিয়ে দিলাম অনুষ্ঠান পরিচিতির সময়, যে রায় রামানন্দের কাছে গিয়ে প্রদ্যুম্ন মিশ্র কৃষ্ণ কথা শুনেছেন এবং মহাপ্রভুর কথাও শুনেছেন। রায় রামানন্দ মহাপ্রভুর কথাও কিছু কিছু বলেছেন, এবং তিনি তো মনে করেন যে কৃষ্ণেরই অবতার হচ্ছেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। কাজে কৃষ্ণ কথার মধ্যে তো মহাপ্রভুর কথা চলে আসতেও পারে। আসতেও পারে কেন বললাম, বলা উচিত আসতেই পারে। তার কারণ হচ্ছে আমাদের বৈষ্ণব পদাবলিতে একটা ব্যাপার আছে, গৌরচন্দ্রিকা। আপনারা নিশ্চয়ই জানেন সেটা। গৌরচন্দ্রিকা বা গৌরচন্দ্রিকাটা বন্ধ করো, করে আসল কথায় এসো, এরকম তো আমরা বলি। তো গৌরচন্দ্রিকা মানে কি? গৌরচন্দ্রিকা মানে হচ্ছে কৃষ্ণের কথা যখন বলা হচ্ছে পদাবলিতে, কৃষ্ণের কথা, সেই কথার আগে একবার গৌরের কথা বলে নেওয়া। অর্থাৎ কৃষ্ণের যে লীলার বিবরণ দেওয়া হবে এই পদে,
তার আগে গৌরের মানে আমাদের চৈতন্যদেবের সেই ধরনের লীলার একটা কবিতা, একটা পদ আগে বলে নিয়ে বা গেয়ে নিয়ে তারপরে কৃষ্ণের কথা শুরু হবে। তার কারণ হচ্ছেন গৌরাঙ্গ হচ্ছেন কৃষ্ণেরই একটা রূপ, এই বিশ্বাস থেকে এটা করা হয়। ফলে কৃষ্ণের কথাও বলেছেন প্রদ্যুম্ন মিশ্রকে। এবারে মিশ্র ফিরে এসেছেন চৈতন্যদেবের কাছে। এবারে সমস্ত মন ভরে আছে যাকে বলে। তিনি বলছেন যে রায় রামানন্দ আহা হা 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 হা, কি শোনালো আমাকে, কি শোনালো, কি শোনালো, কি কত পড়াশুনো, কত ব্যাপ্তি, কি ভক্তি, এই সমস্ত বলছেন। বলছেন যে এই রায়ের একটা অতি বিনয়, রায় ভীষণ বিনয়ী, সে যেন কিছুই জানে না, তৃণাদপি শুনিয়েছে ন, এইরকম কিছুতেই নিজের কৃতিত্ব প্রকাশ করতে চায় না, নিজেকে আড়াল রাখবার জন্য তার উপরে অন্যের মত প্রতিষ্ঠিত করে, কাউকে আপন গুণের কথা জানতে দিতে চায় না। রায় তো একজন গৃহস্থ বিষয়ী লোক, কিন্তু কখনো ষড়রিপু তাকে বশ করতে পারে না। এইটা তার পরম বৈশিষ্ট্য, আর এইটাই তার সম্মান, মর্যাদা, আকর্ষণের মূল কারণ। সে সন্ন্যাসীদের উপদেশও দেওয়ার ক্ষমতা রাখে। এই যে বলছেন যে সে ষড়রিপু তাকে বশীভূত করতে পারে না, তার কারণটা আপনারা নিশ্চয়ই মনে করতে পারছেন। গত রবিবারে বলেছিলাম রায় রামানন্দ তখন দুজন দেবদাসীকে নৃত্য শিক্ষা দিচ্ছিলেন, কিশোরী দুটি দেবদাসীকে। তাদের শেখাচ্ছিলেন কেমন করে নাচতে হবে, কেমন করে তাদের হাত ধরে শরীর ধরে তাদের দেখিয়ে দিচ্ছিলেন কিরকম ভঙ্গিমা হবে। সেটা দেখে প্রদ্যুম্ন মিশ্রের খারাপ লেগেছিল। তো সেই সমস্ত খারাপ লাগা একেবারে ধুয়ে গেছে। এই যে ষড়রিপুর বশীভূত হন না বলে বুঝতে পেরেছেন, তার পেছনের রহস্যটা এইটা। শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। মিশ্র এরকম করে বলছেন যে রায় রামানন্দের যে গুণপনার কথা, যা দেখে তিনি মুগ্ধ হয়েছেন, সেই সব কথা বলছেন। আর শুনতে শুনতে তো মহাপ্রভুর মনে পড়ে যাচ্ছে সেই গোদাবরী নদীর তীরে রায়ের সঙ্গে তার প্রথম মিলন হয়েছিল। রায় হচ্ছেন রাজপুরুষ, রাজা প্রতাপরুদ্রদেব মনোনীত বিদ্যানগরের শাসনকর্তা। অশনে ব্যসনে তার পরিতৃপ্তির অন্ত নেই। তিনি তাকে অদ্বৈত তত্ত্বের চরম ব্যাখ্যা শুনিয়েছিলেন এবং মহাপ্রভু তার কাছে নিজের যে স্বরূপ, তার খুব গূঢ় গুপ্ত ভাব, সেটা উন্মোচিত করেছিলেন। তিনি তার নিজের মধ্যে যে অদ্বয় ভাব, তার চরম অস্তিত্বের প্রকাশ দেখিয়েছিলেন। এইসব হয়েছিল রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর, সে দীর্ঘ আলোচনা হয়েছিল। আপনাদের মনে পড়বে হয়তো বহুদিন আগে সেই সমস্ত কথা বলেছিলাম আমি। তো সেসব কথা মহাপ্রভুর মনে পড়ে গেছে। তিনি বলছেন যে রায় মহান সাধক, মহান সাধক, অসম্ভব পণ্ডিত, অসম্ভব অনুভূতিশীল, প্রচুর চর্চা করেছেন, উপলব্ধি করেছেন। এসবই সাধারণ মানুষের চিন্তার বাইরে। রায় রামানন্দ সাধারণ মানুষের চিন্তার বাইরে। এখন প্রদ্যুম্ন মিশ্র যখন প্রথম রায়ের সঙ্গে রায়ের বাড়িতে গিয়েছিলেন, রায় তখন ব্যস্ত, ওই দেবদাসী দুটিকে নাচ শেখাচ্ছেন বলে ব্যস্ত। প্রদ্যুম্ন মিশ্র খুব ক্রুদ্ধ হয়েছিলেন, রেগে টেগে গিয়ে আবার মহাপ্রভুর কাছে চলে এসেছিলেন। তো মহাপ্রভু সেটা বুঝতে পেরেছিলেন তো, যে রায় ওই কাজটা করছে, তাতে করে সেটা একরকম করে একটা পরীক্ষাও তো বটে, যে কতটা নিষ্ঠার সঙ্গে কৃষ্ণ কথা শুনতে চায়, সেইটা আমি তো বুঝে নেব। তো যাই হোক, এবারে সেই ধারণাটা চলে গেছে। মহাপ্রভুরও কিন্তু রায় কত পণ্ডিত, রায়ের ব্যক্তিত্ব কত মহান, এই সমস্ত বলবার কোনো দায় ছিল না, কিন্তু করেছিলেন তার কারণ তিনি রায়কে ভালোবাসতেন। ভক্তকে ভগবান, শ্রী চৈতন্যদেবকে যদি ভগবান বলেই মনে করি, তাহলে ভক্তকে ভগবান ভালোবাসেন, এবং ভালোবাসেন বলেই গীতায় ভগবান বলছেন যে ভক্তের প্রেম ঋণে আবদ্ধ হয়ে আমি তার অধীন হয়ে থাকি।
এবং এটা মানে আমি 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 শাস্ত্রের কথা বাদ দিচ্ছি, চৈতন্যদেবের একটা লীলা, এটা এটা তার ভেতরের যে আনন্দ, সেই আনন্দের একটা প্রকাশ, ভক্তের কত গুণ সেইটা প্রকাশ করে তিনি খুব আনন্দ পান। আর তাছাড়া মহাপ্রভুর ভেতরের অভিলাষ তো হচ্ছে যে আমি ভেতরে ভেতরে ওই প্রেমরস আস্বাদন করব আর বাইরে লোকশিক্ষা দেব। তো রায়ের দৃষ্টান্ত ধরে রায় রামানন্দর তিনি জগৎকে শিক্ষা দিলেন। কি শিক্ষা বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে যে রায় রামানন্দের সঙ্গে প্রদ্যুম্ন মিশ্রের দেখা করিয়ে দিয়ে রায় রামানন্দকে দিয়ে মহাপ্রভু একটা শিক্ষা দিচ্ছেন, লোকশিক্ষা। সেই লোকশিক্ষাটা কি? রায় রামানন্দ তো বিষয় সম্পত্তির মধ্যে আছেন, সমস্ত তার চারপাশে বিষয় সম্পত্তি ছড়ানো, তার ভেতরে থেকেও কতটা অনাসক্ত ভাবে সমস্ত কাজের দায়ভার পালন করে কৃষ্ণ ভজনা করা যায়। আমি সবটা করছি জনক রাজার মতো। ঠাকুরের কথায়, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথায় আমরা তো জনক রাজার কথা শুনেছি। আমি সমস্তটা করছি, আমি সমস্তটা রাজার যে ঐশ্বর্য সেই ঐশ্বর্যের মধ্যে রয়েছি, কিন্তু আমি ঈশ্বরের পাদপদ্ম ছাড়িনি। রায় রামানন্দের ক্ষেত্রে তাই, যে এই সবটা করে কৃষ্ণ ভজনা করা যায়। আর তাছাড়া তিনি তার আচরণের মধ্যে দিয়ে যে সামাজিক রীতি সেইটাকে আঘাত করছেন। সমাজে সন্ন্যাসী পণ্ডিত এই যারা আছেন তারা সকলেই খুব খুব অহংকার করেন, খুব গর্ব করেন। কোন একজন এমনি লোক, তথাকথিত নীচ লোক, মূর্খ লোক ধরা যাক, লেখাপড়া জানে না, সে ভক্তিতে, কৃষ্ণ ভক্তিতে তো তাদের মতন হতে পারে, উপযুক্ত হতে পারে, কিন্তু সেই সমস্ত লোকেদের কাছে পণ্ডিত বলে কি ও আমাকে শেখাবে নাকি? এরকম তো হয়, আমাদের আমাদের সমাজে নেই এরকম। ও কি হয় শেখাবে? ওকে এক হাটে কিনে আর এক হাটে বেঁচে দিতে পারি, আমি করছে কত বেশি জানি, আমি একটা প্রফেসর। কিন্তু একেবারে সাধারণ একজন মানুষ, তার কাছ থেকেও তো অনেক কিছু শেখবার আছে না? এই যে মহাপ্রভু এই রায়ের সঙ্গে মিশ্রের মিলন ঘটিয়ে দিলেন, যে প্রকৃত শুদ্ধ আচরণটা কি, সেটা বিনয়ী হও, নত হও। চারপাশে যা কিছু আছে, যিনিই থাকুন না কেন, তার পরিচয় যাই হোক না কেন, তার কাছ থেকে তুমি উপদেশ গ্রহণ করো। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যে কৃষ্ণের কথা জানে সেই তোমার গুরু। তো এই রায় রামানন্দ, সে নিচ কুলে জন্ম, প্রদ্যুম্ন মিশ্র পণ্ডিত ব্রাহ্মণ, হ্যাঁ, তাকে দিয়ে, ওই রায় রামানন্দকে দিয়ে কৃষ্ণের কথা শোনালেন। এর আগে হরিদাসকে দিয়েও তিনি কৃষ্ণ নামের মাহাত্ম্য প্রচার করেছেন, আরো 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 সব করেছেন। কি করেছেন একটা দুটো কথায় বলবো, কিন্তু অনেকক্ষণ ধরে কথা বলছি, এখন একটু গান শুনুন। গানের পর আবার ফিরে আসছি শ্রী চৈতন্যদেবের কথায়। 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত। আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে যে শ্রী চৈতন্যদেব কিন্তু এই যে উচ্চ নিচ বর্ণের যে বিভাজনটা, এই বিভাজন বা সামাজিক যে স্তরবিন্যাস, যে অমুক উঁচুতে তমুক নিচুতে, এইরকম যে ভাগগুলো, এইগুলোকে ভেঙে দিতে চেয়েছেন। এবং ধরা যাক, আমি যদি আর একটা উদাহরণ দিই, এই প্রদ্যুম্ন মিশ্র আর রায় রামানন্দর কথা বললাম, তার বাইরে ধরুন বাসুদেব সার্বভৌম। বাসুদেব সার্বভৌম অদ্বিতীয় দার্শনিক পণ্ডিত, ব্রাহ্মণ পণ্ডিত, তো তাকে উপদেশ দিচ্ছেন কে? যে রূপ সনাতন। রূপ সনাতন যিনি যবনের সংসর্গ করেছেন, হুসেন শাহর সভায় ছিলেন, তাকে দিয়ে উপদেশ দিয়েছেন। অর্থাৎ যার কাছ থেকে যেটা গ্রহণ করবার
তার কাছ থেকে সেটা গ্রহণ করো। মাধবেন্দ্রপুরীর শিষ্য, অত্যন্ত ধনী, বিলাসী, পুণ্ডরিক বিদ্যানিধি গদাধর তাকে দীক্ষা দিয়েছেন। তার মানে কি? যিনি কৃষ্ণ কথা করেন, যিনি কৃষ্ণের নাম করেন, যিনি কৃষ্ণময় প্রাণ, তিনি, তার কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করা যায়, তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করা যায়। তো বলি, এই মহাপ্রভু তো নীলাচলে আছেন, তো নীলাচল ছেড়ে আর বিশেষ কোথাও যান না, যেতে পারেনও না। ওই গম্ভীরা চত্বরে বসে ভক্তদের নিয়ে ভগবত কথা আলোচনা করেন, আর নীলাচলের মধ্যেই যদি কোনো অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে যান। দিনে ৩-৪ বার করে বিগ্রহ দর্শন করেন। ওই জগন্নাথ মন্দিরে যান, গিয়ে বিগ্রহ দর্শন করেন। জগন্নাথ মন্দিরে আপনারা জানেন যে অনেকগুলো দরজা আছে, এক একটা দরজার এক একটা নাম। যেমন পশ্চিমের দিকের যে দরজাটা, তার নাম হচ্ছে ব্যাঘ্রদ্বার। ব্যাঘ্রদ্বার দিয়ে তিনি মন্দিরের মধ্যে প্রবেশ করতেন। তো এই ব্যাঘ্রদ্বারটাই ছিল ওই সন্ন্যাসী যারা তারা যাতায়াত করবে, এই ব্যাঘ্রদ্বার দিয়েই তারা যাতায়াত করবে। মন্দিরের ভেতরে ঢুকলেন শ্রী চৈতন্যদেব, ঢুকে ওই যে গরুর স্তম্ভ যেটা আছে তার পাশে গিয়ে বিগ্রহ দর্শন করলেন। বিগ্রহ দর্শন করে তার ভেতরে একটা ভাব আসতো, একটা আবেগ আসতো, একটা আচ্ছন্নতা আসতো, এবং কখনো কখনো তিনি একেবারে নিজেকে সম্পূর্ণ ভুলে গিয়ে নৃত্য গীত করতেন, কীর্তন করতেন। তার দিন কিভাবে কাটতো? একেবারে দিনের শুরুতে ভোরবেলা মন্দিরে গিয়ে প্রথমেই বিগ্রহ দর্শন করতেন, তারপরে নৃত্য করতে করতে মন্দির পরিক্রমা করতেন, তারপর নিজের ঘরে ফিরে আসতেন। ফিরে এসে 1,00,000 বার জোরে জোরে নাম জপ কীর্তন করতেন। 1,00,000 বার। এটা করে চলে যেতেন হরিদাসের কুটিরে। জবন হরিদাস প্রথমে, মানে বিগ্রহ দর্শনের পর প্রথম যার সঙ্গে সাক্ষাৎ করতেন তিনি হচ্ছেন এই হরিদাস। তো হরিদাস লিখছেন যে উচ্চৈশ্বরে হরে কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে তার রসনা নৃত্য করত। উচ্চারিত নামের গণনার নিমিত্ত গ্রন্থিকৃত কোটি সূত্রে তার সুন্দর বাম হাত সুশোভিত থাকত, তার বিশাল নয়ন, আজানুলম্বিত বাহু। সেই চৈতন্যদেব কি আমার নয়ন পথের পথিক হবেন? এই যে চৈতন্যদেবের যে বর্ণনা, তার বিশাল দেহ, বড় বড় চোখ, তিনি এসে ওই হরিদাসের কাছে আসতেন। তো এমনি যে খাওয়া দাওয়ার ব্যাপারে তার খুব একটা বাজবিচার ছিল তা নয়, তবে কখনো নিজে ভিক্ষা করে আহার্য সংগ্রহ করেননি। বলছি মহাপ্রভুর প্রতিদিনের রুটিনের কথা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে এলো মহাপ্রভুর পুণ্য জীবনের কথা বলবার জন্য 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তো যেটা বলছিলাম যে মহাপ্রভুর যে কোন একটা আহারের নির্দিষ্ট বিধি ব্যবস্থা ছিল তা নয়, কিন্তু নিজে কখনো ভিক্ষা করেননি। তার কাছে খাবার আসতো, ওই মধ্যাহ্নে তার কাছে জগন্নাথ দেবের প্রসাদ আসতো। মাঝে মাঝে আপনারা শুনেছেন, বহুবার বলেছি যে নানান ভক্ত তাকে নেমন্তন্ন করে এনে তাকে ভিক্ষা দিতেন। মানে সোজা কথায় নেমন্তন্ন করে তাকে খাওয়াতেন, কিন্তু বৈষ্ণবেরা ওই রকম করে বলেন না, তো তারা বলেন ভিক্ষা, ভিক্ষা দেওয়া বা ভিক্ষা পাওয়া, সেবা দেওয়া। তো তারাই ঠিক করতেন যে প্রভু আপনি অমুক দিন আমার ঘরে আসবেন, এসে দুটি আপনি ভিক্ষা গ্রহণ করবেন, এইরকম। তো ওই রথযাত্রার সময়টা একটু মুশকিল হতো। রথযাত্রার সময়টা আসলে বাংলা থেকে প্রচুর ভক্ত চলে আসতেন, তো আর তাদের সকলেরই স্বাদ যে প্রভু আমার গৃহে এসে একটু ভিক্ষা গ্রহণ করুন। এত মানুষকে কি করে 4 মাস সময়ের মধ্যে এত মানুষ, 4 মাস তারা থাকতেন, এই এত মানুষের
ঘরে গিয়ে এইটা তো খুব মুশকিল। তো সেই জন্য মহাপ্রভু একটা নিয়ম চালু করলেন। সেই নিয়মটা কি? যে লক্ষপতি প্রথা। লক্ষপতি প্রথা ব্যাপারটা কি? মহাপ্রভু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু একটু ঘুমিয়ে নিতেন। তা গোবিন্দ তার সেবক, আপনারা সকলে জানেন, গোবিন্দর কথাও তো আগে বলা হয়েছে। গোবিন্দ তখন তার একটু পা টিপে দিতেন। বিকেলবেলা প্রায় দিনই ওই জমেশ্বর টোটায় গিয়ে গদাধরের মুখে ভাগবত পাঠ শুনতেন, সবাই মিলে নাম গান করতেন। আর তাছাড়া কখনো কখনো সন্ধেবেলা সমুদ্র সৈকতে ভক্তরা থাকতেন, বসে ওই ইষ্টগোষ্ঠী করতেন, নাম গান করতেন, এই সমস্ত করতেন। তখনকার পুরীর সমুদ্রের ধার আজকের মতন ছিল না। আজকে সমুদ্রের ধারে যেমন মানে এক তো সমুদ্রের পর রাস্তার দিকটা পাঁচিল টাচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, এবং সমুদ্রের ধারটাও প্রচুর মানুষ, প্রচুর এই যাচ্ছে ওই যাচ্ছে হেন যাচ্ছে। তখন তো নির্জন, আপনি ভেবে দেখুন আজ থেকে কতশো বছর আগে নির্জন সমুদ্রের ধারে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বসে আছেন, তার চারপাশে ভক্তরা আছেন, সমুদ্রের উত্তাল হাওয়া তাদের চুল উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে এবং ধর্মের আলোচনা হচ্ছে। তো রাজা যযাতি কেশরীর সময় থেকেই উড়িষ্যায় বৈষ্ণব ধর্মের প্রসার হয়েছিল, এবং ওখানকার মানুষ বৈষ্ণব ধর্মকে খুব গ্রহণ করেছিলেন। এবং মহাপ্রভু উড়িষ্যায় আসবার আগে শঙ্করাচার্য, রামানুজ, তারা উড়িষ্যায় এসে নিজেদের মতবাদ প্রচার করেছেন, প্রতিষ্ঠা করেছেন। তাদের প্রভাব আছে, এখনো পর্যন্ত আছে। এই যে নানান রকমের মতবাদ, ধর্মের নানান রকমের মতবাদ, এগুলো একসঙ্গে হয়ে ওঠে এবং এই সবটা মিলিয়ে উড়িষ্যায় একটা নতুন বৈষ্ণব মতাবলম্বী গোষ্ঠীর উদ্ভব হয়। সেই যে বৈষ্ণব গোষ্ঠী, তাদের যে সাধন প্রণালী, তার দুটো ভাগ ছিল বলি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বলবো। তার আগে শুনবো গান, ফিরে আসছি গানের পর। কথা শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। যা বলছিলাম, উড়িষ্যায় যে বৈষ্ণব ধর্ম, সেই বৈষ্ণব ধর্মের দুটো ভাগ ছিল, দুটো ধারা ছিল। একটা ধারার মানুষজন রাধাকৃষ্ণকে আশ্রয় করে একেবারে বিশুদ্ধ ভক্তি ধর্ম, তারা ওই রাধাকৃষ্ণে অনুরাগী থেকে ভক্তি ধর্ম সাধনে যুক্ত থাকতেন। আর অন্য দল জগন্নাথকে ভক্তি করতেন এবং জগন্নাথকে ভক্তি করে সাধন ভজন ইত্যাদি ইত্যাদি করতেন। এবং তারা বিশ্বাস করছেন যে শ্রীকৃষ্ণই বুদ্ধ রূপে জগন্নাথ নাম নিয়ে নীলাচলে অধিষ্ঠিত হয়েছেন। তাদের বলা হতো অতিবড়ি সম্প্রদায়। তো এই গোষ্ঠীতে ভাগবতের প্রচলন ছিল। তাদেরই আবার আরেক গোষ্ঠী নিরাকার সাধনায় থেকে রাধাকৃষ্ণের উপাসনা করতেন। আবার রামানন্দের জীবনী থেকে বুঝতে পারা যায় যে মহাপ্রভুর সঙ্গে রামানন্দের দেখা হওয়ার আগে থেকেই তিনি বৈষ্ণব সাধন তত্ত্ব খুব ভালো জানতেন। তো তিনিও কৃষ্ণ সেবার সাধন ভজন করতেন। তার লেখা নাটক আছে জগন্নাথ বল্লভ, তাতে রাগানুগা ভক্তি এবং রাধার ভাব বৈচিত্র্যের যে রূপ প্রকাশিত হয়েছে তাতে বোঝা যায় তখন কিন্তু প্রেম ধর্মের প্রচলন ছিল। এবং এর পাশাপাশি কিন্তু বৈদিক ধর্ম, স্মৃতি ধর্ম, এই সমস্তরও ব্যাপক প্রচার ছিল। এবং রাজপুরোহিত কাশী মিশ্র এই বৈদিক স্মৃতি ধর্মের অনুসারী ছিলেন। তো এই যে অতিবড়ি সম্প্রদায়ের কথা বলছিলাম আপনাদের, এই অতিবড়ি সম্প্রদায়কে কিন্তু খুব মান্যগণ্য করা হতো। রাজা প্রতাপরুদ্রদেব এদের খুব ভক্তি করতেন। এই অতিবড়ি সম্প্রদায়ের 5 জন সাধক, তাদের নাম হচ্ছে জগন্নাথ দাস, বলরাম দাস, অনন্ত দাস, অচ্যুতানন্দ দাস আর যশবন্ত দাস। এই অতিবড়ি সম্প্রদায়, তারা মনে করতেন যে কৃষ্ণই বুদ্ধ রূপে জগন্নাথ নাম নিয়ে নীলাচলে অধিষ্ঠিত হয়েছে। তো এই যে 5 জন, জগন্নাথ, বলরাম, অনন্ত, অচ্যুতানন্দ এবং যশবন্ত, মহাপ্রভু এদের খুব ভালোবাসতেন। তাদের বলা হতো পঞ্চসখা। এবং তারাও বলা বাহুল্য মহাপ্রভুর কাছাকাছি থাকতেন, তাকে খুব শ্রদ্ধা করতেন।
শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন গান, গানের পর আরো কথা, আরো কথা, আরো কথা। ফিরে আসছি আমি, আপনাদের সৌমিত্র বসু। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। রবিবারের শরণাগত, শ্রী চৈতন্যদেবের শরণাগত, বলছি আমি আপনাদের সৌমিত্র বসু। তো যেটা বলবার, এই যে পাঁচজন যাদের বলা হচ্ছে যে উড়িষ্যার অতিবড়ি সম্প্রদায়ের পাঁচজন প্রধান পুরুষ, তারা সকলেই চৈতন্যদেবের খুব ভক্ত ছিলেন, তাদের পঞ্চসখা বলা হতো। এবং মহাপ্রভু, এদের মধ্যে যে জগন্নাথ দাস, তিনি খুব ভালো ভাগবত পাঠ করতে পারতেন, খুব ভালো ভাগবত পাঠ, এবং মহাপ্রভু শুনতে খুব ভালোবাসতেন। আর একজন সখা অচ্যুতানন্দ দাস, তিনি আবার পুরীর গোপাল মঠের প্রতিষ্ঠাতা। তো তার লেখা একটি গ্রন্থ শূন্য সংহিতা, সেখানে তিনি বলছেন যে চৈতন্য ঠাকুর দণ্ড কমণ্ডলু ধারণ করে নৃত্য করছেন আর মাঝে মাঝে হরিধ্বনি করছেন। এই দৃশ্যটা তারা দেখেছেন। চৈতন্যদেব দণ্ড কমণ্ডলু হাতে নিয়ে নৃত্য করছেন আর হরিধ্বনি করছেন। কল্পনা করুন তো, মানে এই দৃশ্য একজন দেখছে, মানে তার সৌভাগ্যের ব্যাপারটা ভাবলে হিংসে না হয়ে পারে না, না? তো এই যে অচ্যুতানন্দ, তিনি মহাপ্রভুকে একদিন বললেন যে আপনি আমাকে দীক্ষা দিন। তা মহাপ্রভু বললেন যে না না, আমি না, তুমি সনাতনের কাছে যাও, তোমাকে দীক্ষা দেবার উপযুক্ত গুরু হচ্ছেন সনাতন। আবার জগন্নাথ দাস মহাপ্রভুকে বললেন যে আপনি আমাকে দীক্ষা দিন। মহাপ্রভু বললেন যে না, বলরাম দাসের কাছে যাও। এই বলরাম দাস সবসময় মহাপ্রভুর সঙ্গে সঙ্গে থাকতেন, অগাধ পণ্ডিত মানুষ একবারে। তিনি বেদান্তবিদ হয়েও জগমোহন রামায়ণ রচনা করেছিলেন। আরেকজন সখার কথা বলি, অনন্ত দাসকেও মহাপ্রভু খুব স্নেহ করতেন, কিন্তু ওই দীক্ষা গ্রহণ করতে চাইলে মহাপ্রভু তাকে নিত্যানন্দের কাছে পাঠিয়ে দিলেন। তো যাই হোক, মহাপ্রভু তো সমস্ত সাধারণ ভক্ত যারা রয়েছেন তাদের সঙ্গে, এবং সেই সঙ্গে জ্ঞানী গুণী মহাজন যারা আছেন, সবাইকে নিয়ে ঈশ্বর আলোচনায় মগ্ন থেকে দিনগুলো কাটিয়ে দিচ্ছেন। তো একজন, তার নাম হচ্ছে কানাই খুন্টিয়া, ভক্ত, প্রত্যেকদিন মহাপ্রভুর কাছে আসেন, খুব নিষ্ঠাবান ব্রাহ্মণ এবং জগন্নাথ মন্দিরের খুব একজন পান্ডা, খুব নামকরা পান্ডা, প্রভাবশালী পান্ডা। মহাপ্রভু যখন নীলাচলে নন্দোৎসব অনুষ্ঠান করতেন, তখন অভিনয় করবার সময় কানাই খুন্টিয়া অভিনয় করতেন। কানাই খুন্টিয়া, জগন্নাথ দাস, এরাও সব অভিনয় করতেন। কানাই খুন্টিয়া করতেন নন্দরাজার পাঠ, আর জগন্নাথ দাস করতেন ব্রজেশ্বরীর পাঠ। এবং এই যে পুরো অনুষ্ঠানটা হবে, নাটক হবে, তার পুরো দায়িত্বটা তারাই গ্রহণ করতেন। তাই কানাই খুন্টিয়া মহাভাব প্রকাশ বলে একটা গ্রন্থ রচনা করেছিলেন, সেখানে মহাপ্রভুর কথা নিয়েই আলোচনা করেছেন, মহাভাব প্রকাশ। শুনছেন শরণাগত, রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শোনাচ্ছি শ্রী চৈতন্যদেবের পুণ্য জীবনের কথা। আমাদের নীলাচলে মহাপ্রভু ওই কানাই খুন্টিয়ার একটি গ্রন্থ মহাভাব প্রকাশ। এই মহাভাবের প্রকাশককে না শ্রী চৈতন্যদেব। তো সেখানে তিনি বলছেন যে মহাপ্রভু যখন কুটিরে বসে রায় রামানন্দ এবং অন্যান্য ভক্তদের সঙ্গে ওই জগন্নাথ দেবের আধ্যাত্মিক তত্ত্ব কথা নিয়ে আলোচনা করতেন, তখন আমি সেই সমস্ত আলোচনা শুনে এই সমস্ত কথা আমার গ্রন্থে লিপিবদ্ধ করেছি। মানে কথামৃত যেমন মাস্টারমশাই মহেন্দ্রগুপ্ত মশাই লিখে রেখে গেছেন, ঠিক তেমনি করে এই কানাই খুন্টিয়া মহাপ্রভুর যা কিছু কথাবার্তা, সেই সমস্ত কিছু তিনি মহাভাব প্রকাশ গ্রন্থে লিখে গেছেন।
তো সেইখানে মাধব খুন্টিয়া মাধব রথ নামে এক ভক্তের কথা বলছেন। মাধব রথ উড়িষ্যার লোক, বুঝতেই পারছেন, পদবী শুনেই বুঝতে পারছেন। তো তার কথা বলছেন, বলি তার কথা। মাধব খুব কম বয়স থেকেই রায় রামানন্দের ঘরে থাকতেন। সেখানে তিনি মাধবেন্দ্র পুরীকে দেখেছেন, ঈশ্বর পুরীকে দেখেছেন, তাদের কাছাকাছি থাকতে পেরেছেন। তা মাধব রথ এই মহাপ্রভুর জীবন সাধনা এই সমস্ত নিয়ে কয়েকটি গ্রন্থ রচনা করেছিলেন। তার লেখা থেকেই পাওয়া যায় যে আষাঢ় মাসের কৃষ্ণ প্রতিপদ থেকে নেত্রোৎসব পর্যন্ত মন্দিরের বিগ্রহ দর্শন বন্ধ থাকত। তখন মহাপ্রভু ওই, আমি নীলাচলে আছি অথচ আমি জগন্নাথ দেবকে দেখতে পারবো না, এ তো সহ্য করা যায় না। তখন মহাপ্রভু পুরী থেকে দূরে আলালনাথ বলে একটা জায়গা, মানে পুরী থেকে ৮ ক্রোশ দূরে, সেইখানে চলে যেতেন। তো অনেক ভক্ত তার সঙ্গী হয়ে কীর্তন করতে 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 তার সঙ্গে যেতেন। আবার আষাঢ়ের অমাবস্যায় তিনি পুরীতে ফিরে আসতেন, তার ভক্তরাও ফিরে আসতেন। যেমন তিনি বলছেন যে মহাপ্রভুর যিনি সহায়ক স্বরূপ দামোদর, স্বরূপ দামোদরের হাঁপানি ছিল, এবং গদাধর তিনি ওই গোপীনাথের সেবা করতেন। ফলে স্বরূপ দামোদর আর গদাধর এই দুজনে মিলে ওই আলালনাথে যে মহাপ্রভু চলে যেতেন তার সঙ্গে যেতে পারতেন না। এই যে আলালনাথ, আলালনাথের প্রতি মহাপ্রভুর যে আকর্ষণ সেটা তৈরি হয় বিশেষভাবে ওই দক্ষিণ ভারতে ভ্রমণ করেছিলেন। সেখানে ওই আড়বার সম্প্রদায় ভক্তজন ছিলেন। তো সেই আড়বার সম্প্রদায়ের যে ভক্তজন, তাদের সাহচর্যে এসে, তাদের ধরনটা হচ্ছে তারা খুব মধুর ভাবে ঈশ্বরের ভজনা করতেন। প্রেমের ভাবে ঈশ্বরের ভজনা করা। তো মহাপ্রভু এই যে আড়বার, এদের খুব পছন্দ করতেন, এবং সেই সূত্র ধরে তিনি আলালনাথে চলে যেতেন। দক্ষিণ ভ্রমণ শেষ করে যখন নীলাচলে ফিরছেন, ফেরার পথে ওই আড়োয়ার সম্প্রদায়ের ভক্তজনের বেশ সঙ্গ পাবো, তিনি ওইখানে ৩-৪ দিন থেকে তারপর নীলাচলে ফিরেছিলেন। তো মাধবদাস বলছেন যে মহাপ্রভু প্রত্যেকদিন সকালবেলায় ভক্তদের নিয়ে নগর কীর্তনে বেরোতেন। তার কোমরে একটা ভিক্ষা বা জলের পাত্র থাকতো, আর তিনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই নাম গান করতে করতে যেতেন, আর নৃত্য করতে 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 যেতেন। শুনছেন রবিবারে শরণাগত মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম-এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি আজকের শেষ পর্বের অনুষ্ঠানে। এই 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভু তো প্রত্যেক দিন সকালবেলা ভক্তদের নিয়ে নগর কীর্তনে বেরোতেন, ভিক্ষা করতে 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 করতে, আর হরে কৃষ্ণ নাম জপ করছেন, নৃত্য করতে করতে যাচ্ছেন, এবং অসাধারণ দেখতে, খুব ভালো তার দেহবল্লরী, তার নৃত্যের পারঙ্গমতা। তো মহাপ্রভুর দিকেই সকলে চোখ পড়তো। আর পাশাপাশি আরেকজন ছিলেন, তার নাম হচ্ছে বক্রেশ্বর পণ্ডিত। এই বক্রেশ্বর পণ্ডিত নীলাচলে রাধাকান্ত মঠ বলে একটি মঠ, তার প্রতিষ্ঠাতা ছিলেন। তো মাধব তার লেখায় লিখছেন যে মহাপ্রভু যখন তার অপূর্ব রূপলাবণ্য নিয়ে ভাবে বিভোর হয়ে নাচতে নাচতে হরি সংকীর্তন করতেন, আর গোটা নগর পরিক্রমা করতেন, তো অসংখ্য মানুষ নিজেদের ঘরে দুয়ারে পথে দাঁড়িয়ে একেবারে মুগ্ধ হয়ে দেখতেন, তাকে মুগ্ধ হয়ে দেখতেন। অনেকে আবার দলে ভিড়ে যেতেন, কীর্তন করতে করতে যেতেন। তারা পাড়ায় পাড়ায় ঘুরতেন, প্রত্যেকটা ঘরের উঠোনে তাদের পায়ের ধুলো পড়তো। আর গৃহস্থ যারা ছিলেন তারা সব ঘর থেকে বেরিয়ে এসে হরিবোল 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 করছেন, শাঁখ বাজাচ্ছেন, এই সমস্ত করছেন। এই যে পরিক্রমা, এই পরিক্রমার মধ্যে দিয়ে সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা, এই সব কিছুর মধ্যে দিয়ে মহাপ্রভুর যে ধর্মমত, ধর্ম দর্শন, সেইটা আস্তে 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 আপনারা বুঝতে পারছেন যে উড়িষ্যায় প্রতিষ্ঠা লাভ করতে থাকে। ধর্মটা কেবলমাত্র পুরোহিতদের, পণ্ডিতদের, তাত্ত্বিকদের, তাদের ঘরের মধ্যে বদ্ধ করে রাখবার জিনিস নয়, সেটা বাইরে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবার ব্যাপার। ভক্তির ধর্ম, প্রেমের ধর্ম,
এইটা আস্তে আস্তে প্রকাশিত হতে লাগলো এবং নানান ধর্ম, নানান মত, নানান সম্প্রদায় সেই সমস্তটা একসঙ্গে মিলছে তো এই নীলাচলে। আস্তে 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 মহাপ্রভু এখানে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন। দেখতে অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর গান করেন, অপূর্ব সুন্দর নাচেন, ভক্ত হিসেবে তার খ্যাতি। সমস্ত দিক থেকে তো মহাপ্রভু সকলের পূজনীয় হয়ে উঠছেন আস্তে আস্তে। তো উড়িষ্যায় মহাপ্রভু তার আসন একেবারে যাকে বলে প্রতিষ্ঠিত করে দিলেন। আজকে এই পর্যন্তই থাক। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর সামনের বৃহস্পতিবার আপনাদের চিঠিপত্র নিয়ে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে মঙ্গলবারের মধ্যে, মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে আপনার চিঠি পৌঁছে যাওয়া চাই। চিঠির বিষয় অনুতাপ। মানে কখনো না কখনো প্রত্যেক মানুষই তো জীবনে কোনো না কোনো একটা অন্যায় করেছেন, পাপ করেছেন এবং তার জন্য অনুতাপ হয়েছে। সেই ঘটনার কথা, সেই অন্যায়ের কথা, পাপের কথা 250 শব্দের মধ্যে লিখে পাঠান। এবং আপনার নাম দেবার দরকার নেই। যদি মনে করেন যে নিজের নাম দেবেন না, কোনো অসুবিধে নেই। কিন্তু অনেকের কাছে নিজের অন্যায়ের কথা বললে হয় কি, মনটা শুদ্ধ হয়ে যায়। শরণাগত চাইছে সেইটা, যদি আপনারা একটু প্রশ্রয় দেন আমাদের। আর কি, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।